ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন 10টা বাজে আর বাইরের ওয়েদারটা দেখুন, এখনও কুয়াশায় ঘিরে আছে। আজকে মনে হয় না রোদ উঠবে। তো সকালে ছাদে গিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো রুমে এসে বানিয়ে নিয়েছি লিকা চা, আর বানাতে চেয়েছিলাম সরু চিকলি পিঠা। তো ঠিক মতো হয়নি, আসলে প্রথমবার বানালাম তো তাই দিয়েই ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্ট করে বরকে টিফিন গুছিয়ে দিয়েছি, ও চলে গেছে। তো বাইরে জানালার সামনে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে এই পাশের গাছটার মধ্যে কি একটি ফল হয়েছে, আমি ঠিক জানি না, তো আপনারা জানলে প্লিজ বলবেন। তো সকালে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। সকালে এত তাড়াহুড়া থাকে যে ওটা আর শেয়ার করতে পারি না। আপনাদের পরে দেখিয়ে দিব কি কি রান্না হয়েছে। তো এখন রুমে এসে পড়েছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি রান্না হলো। করেছিলাম সোয়াবিন, বেগুন ভাজা করেছিলাম আর ভাত করেছি। সকালে তাড়াহুড়ার মধ্যে এটুকুই করতে পেরেছি। দেখুন পড়ন্ত বিকেলে সূর্যটা কি সুন্দর লাগছে। এখন বিকেল হয়ে গেছে, তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে রেস্ট করে নিয়েছি। এখন রেডি হয়ে গিয়েছিলাম একটু বাজারে যাব বলে। তো ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে, তো এত সুন্দর লাগছিল দেখতে যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাজার যাওয়ার পথে রামকৃষ্ণ মঠ পড়ে, যেখানে আগে আপনাদের নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম যে ছোট ছোট গাছগুলো সবেমাত্র লাগানো হয়েছে। বলেছিলাম আপনাদের পরে একদিন শেয়ার করব, যখন ফুল হবে দেখতে খুবই সুন্দর লাগবে। তো সত্যি দেখুন কি সুন্দর লাগছে। আমিও ফুল ফোটার পরে আজকে প্রথমেই আসলাম, তো এসে এত সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে। আর আমি তো জানেনই ফুল প্রেমী, তো এত ফুল একসাথে দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। পুরো বাগানটাই আপনাদের ঘুরে দেখাবো, তো দেখতে থাকুন। কত রকমের যে ফুল আছে এখানে গুণে শেষ করতে পারবেন না, এত সুন্দর লাগছিল দেখতে। আর ফুলের এত গন্ধ যে কি আর বলবো। দেখুন গোলাপগুলো এক একটা খুবই বড় বড় সাইজের ছিল, গোলাপগুলো এত সুন্দর লাগছিল। আর অনেক রকমের গোলাপ গাছ আছে, প্রত্যেকটার গায়ে নামও লেখা আছে। বিকেলবেলা করে এখানে প্রচুর মানুষজন আসে শুধুমাত্র এই ফুলগুলো দেখার জন্য। এত সুন্দর পরিবেশ কি আর বলবো। আমার মতো যারা গাছপ্রেমী তারা সত্যি এখানে এসে পাগল হয়ে যাবে, এত ফুল দেখে খুবই এক্সাইটিং ছিল।
বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে আগে সবজিগুলো সব কেটে নিলাম। আর মাছ এনেছিলাম, মাছটাকেও পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছি। তো মাছগুলো এখন সব ভেজে নেব। আর এই যে কড়াইয়ে দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলো সব ভেজে নেব। আর ওইদিকে সবজিগুলো তো দেখলেন কেটে রেখেছি, শিম, আলু, বেগুন, লঙ্কা সব কেটে রেখেছি। আর যে আলুগুলো ছিল ওগুলো কিন্তু দেশি আলু ছিল, যে ছোট ছোট গোল গোল আলু হয় না, ওগুলো নিয়ে এসেছিলাম। তার মধ্যে থেকে যেগুলো একটু বড় সাইজের ওগুলো সব কেটে নিয়েছি 4 ফালা করে। তো ওটা দিয়ে দিব ঝোলে। তো পাতলা করেই ঝোলটা করব, যেহেতু একটু শরীরটা খারাপ আমার কদিন ধরে, তাই একটু ঝালটা মানে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করছি। পাতলা করেই ঝোলটা করব আজকে, কাঁচা লঙ্কা ফাটিয়ে। তো এই যে দেখুন একে একে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন সব একে একে তুলে নিব। যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে সবটা তুলে নিলাম বাটিতে। এখন কড়াইটাও চেঞ্জ করে নিয়েছি আর মাছ ভাজার তেল অল্প দিয়ে দিলাম। আর তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর তেজপাতা। আর এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু আগে ভাজা ভাজা করে নেব, তারপর শিমটা দেব, তারপরে লাস্টে বেগুনটা অ্যাড করব। তো এই যে আলুটা অল্প ভাজা হয়ে গেছে। তো এখন শিমটাও দিয়ে দিলাম। শিমটাকে আর আলুটাকে ভালো মতো ভেজে নেব। অল্প লবণও দিয়ে দিব, লবণটা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব। এখন বেগুনটাও অ্যাড করে দিব। বেগুনটা পরে দিলাম, যেহেতু বেগুনটা তাড়াতাড়ি গলে যায় তাই পরে দিলাম। তো এগুলো সবজিগুলো সব ভালো মতো একটু ভাজা ভাজা করে পরে মশলা সব দিয়ে দিব। এই গুঁড়ো মশলাগুলো একটা বাটির মধ্যে দিয়ে হালকা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো দেখুন আমার সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মশলার জলটা দিয়ে দিব। এখন সবজিগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিব। কাঁচা লঙ্কাটা আগে অল্প দিব আর পরে আবার একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। তো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া করে তারপর একটু ঢেকে রাখবো। সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত, সিদ্ধ হয়ে যাবে প্রায় 80% সিদ্ধ হবে, তারপর জল দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো মাঝখানে আমি ঢাকা উঠিয়ে মাছটাও দিয়ে দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখবো। তো ভিডিওটি কোথাও যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। গুড বাই, সবাই ভালো থাকবেন।